আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি কুমড়া পাতা ভর্তা বা কুমড়ার শাক ভর্তার সহজ রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো এর জন্য প্রথমে আমি এখানে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে এখানে 4-5টি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। মরিচগুলো আমি একদম মুচমুচে করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এরপর 2টি রসুনের কোয়া আগে থেকে আমি পরিষ্কার করে রেখেছি, সেগুলো দিয়েও 2-3 মিনিটের মতো ভেজে নিব। এরপরে 3টি পেঁয়াজ আমি একটু মোটা মোটা করে কেটে রেখেছি, সেটাও ভেজে নেব। এখানে আমি আর কোনো তেল ব্যবহার করব না। ভর্তায় বেশি তেল দিলে আমার কাছে খেতে ভালো লাগে না। আপনাদের যদি ভালো লাগে তাহলে এই পর্যায়ে তেল ব্যবহার করতে পারেন। তো এই তো পেঁয়াজ এবং রসুনটা আমি একদম কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবং একই ফ্রাই প্যানে আমি এখানে 10টি কুমড়ো পাতা নিয়েছি, ধুয়ে পানিটা ঝরিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন ওই একই ফ্রাই প্যানে দিয়ে এখানে কুমড়ো পাতাগুলো সেদ্ধ হওয়ার জন্য 2 টেবিল চামচ পানি দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 3-4 মিনিটের মতো রান্না করেছি। তো এরপরে আমি নেড়ে চেড়ে শাকটা একদম পারফেক্টলি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। যারা ধৈর্য ধরে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এবং নিত্য নতুন সহজ সহজ ভিডিও পেতে সবসময় আমার পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এরপরে আমি হাই হিটে কুমড়া পাতার পানিটা একদম টানিয়ে নিয়েছি। এরপরে আমি গরম গরম শাকগুলো বেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই শাকগুলো একদম মিহি করে বেটে নিব। তো ফার্স্ট টাইম এই ভর্তাটা খেয়েছি, অনেক বেশি মজার ছিল গরম ভাতের সাথে। যে কোনো ভর্তাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি যেহেতু ভর্তা প্রেমী, তাই আগে আমি কখনো এত ভর্তা তৈরি করিনি। এখন ইউটিউব ফেসবুকে আসার পর থেকে আমার ভর্তা তৈরি করে শেয়ার করতে ভালো লাগে। তো সহজ সহজ রেসিপি আমি সবসময় শেয়ার করি। যাক, কুমড়া শাকগুলো খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। এরপরে আমি ওই যে আগে থেকে ভেজে রাখা শুকনা মরিচের বোটাগুলো ফেলে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে একদম মিহি করে বেটে নিব। তবে এখানে কোনো পানি ব্যবহার করব না, দেখতে পাচ্ছেন আমি মিহি করে বেটে নিয়েছি। এরপরে যে আগে থেকে পেঁয়াজ এবং রসুন ভেজে রেখেছি সেটুকু দিয়ে দেব। তো পেঁয়াজ রসুনটাকে এই পর্যায়ে আমি একদম মিহি করে বাটবো না, একটু আস্তে আস্তে রেখে বাটবো, এতে করে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। তো আশা করি আমার রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি নতুন নতুন আপু ভাইদের কাছে খুব সহজে পৌঁছে যেতে সাহায্য করে। প্লিজ অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। তো এরপরে আমি সব কিছু খুব ভালোভাবে বেটে একটু মিক্স করে নিচ্ছি। তো এইভাবে মিক্স করে নিলে ভর্তাটা মশলাগুলো সব কিছু সমানভাবে মিক্স হয়। তারপরেও আমি হাত দিয়ে অনেক ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভর্তা যত বেশি মাখাবো ভর্তা তত বেশি খেতে মজার হয়। এটা গরম ভাতের সাথে কি বলবো, একদম অমৃত ছিল। এরপর ভর্তার স্বাদটা আরও বেশি বাড়িয়ে দিয়েছি 1 টেবিল চামচ সরিষার তেল। তো এরপরে আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আশা করি আমার আজকের ভিডিও ভালো লেগেছে। তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাঝে। আল্লাহ হাফেজ।